আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছো সবাই? কেউ ভালো আছো, কেউ ভালো নাই। তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ তোমরা জানো ইতিমধ্যে কিন্তু সব পরীক্ষা মোটামুটি শেষ, শুধুমাত্র একটি পরীক্ষা বাকি আছে, গুচ্ছ পরীক্ষা। এবং গুচ্ছতে কিন্তু অনেক ভালো ভালো ভার্সিটি আছে, কিন্তু গুচ্ছ পরীক্ষা এখনো প্রায় অনেক সময় বাকি। মাঝখানে রমজান মাস আছে, ঈদ আছে, এত সবকিছুর মাঝখানে কিভাবে পড়াশোনার ভিতরে থাকবো, পড়াশোনা কন্টিনিউ করবো, এইগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আমাদের ভিতরে আছে। তো মেন যে প্রশ্ন সেগুলো আমি এখানে লিখে রাখছি, এবং এগুলো কিভাবে আমরা উত্তরাই করে গিয়ে একটা ভালো গুচ্ছের ভার্সিটি পেতে পারি সেটা নিয়ে আজকের ভিডিও। তো কোনো কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করা যায়। তো প্রথমে যে কোশ্চেন, আমি দুইটা কোশ্চেনের কথা বলবো এখানে, যে কি পড়বো আর কিভাবে পড়বো। ভাইয়া, আমরা তো এত পরীক্ষা দিলাম, কোথাও চান্স পাই নাই। আমাদের কি পড়ায় কোনো ত্রুটি ছিল? না, তোমার পড়ায় কোনো ত্রুটি ছিল না, তোমার পড়ার টেকনিকে ত্রুটি থাকতে পারে। তো আমরা কি পড়বো? এখন কি সবকিছু পড়ার সময় আছে? না, সবকিছু পড়ার সময় নেই। কিভাবে পড়বো, কি আর কিভাবে, দুইটা আমি একসাথে বলতেছি। তুমি কি করবা? মনে করো একটা প্রশ্ন নিলা, যে পরীক্ষা তুমি দিয়ে আসছো এর আগে, অনেক জাহাঙ্গীরনগর গেছে, জগন্নাথ গেছে, রাজশাহী গেছে, চট্টগ্রাম গেছে, তুমি নিলা। তুমি কেন চান্স পাওনি এটা আগে ফাইন্ড আউট করো। তুমি প্রশ্ন সলভ করা শুরু করো। তুমি করতে করতে দেখলে যে হ্যাঁ আমি 5টা পেলাম, 6টা পেলাম, 7 পেলাম, 8 নম্বর প্রশ্নে আমি আটকাই গেছি। আমি এখানে কেন আটকাবো? এটা কি বিষয়ের প্রশ্ন? এটা কোন সাবজেক্টের প্রশ্ন? এখন কি আমি সে অধ্যায় পুরো পড়বো? না, ওই টপিকটা জাহাজ হইতে হবে তোমাকে এখন। তার মানে ওই টপিকে তোমার ল্যাক আছে। তো কি করবা? ওই টপিক নিয়ে ইউটিউবে অনেক ক্লাস আছে, না হলে তোমার নিজের নোট খাতা আছে, তোমার নিজের পাঠ্য বই আছে। এই বিষয়ে ভাইয়া জাহাজ হয়ে যেতে হবে। তার মানে তোমার যেখানে ল্যাক আছে সেই জায়গাগুলো এভাবে প্রশ্ন সলভ করতে গেলে তুমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি এখানে আটকাই যাচ্ছি, এটা আমাকে সলভ করতে হবে। এটা গেল আমরা কি পড়বো। কি পড়বো? যেখানে আটকাই যাবো সেটা পড়বো। সেই অধ্যায় কি পড়বো? না, সেই টপিক পড়বো। কিভাবে পড়বো? ইউটিউবের ক্লাস দেখবো, বোর্ড বই দেখবো, তোমার নিজের নোট খাতা আছে, এত কোচিং করছো, এত কিছু করছো, জায়গার অভাব নাই, অনেক কিছু পারবা। এইবার সবচেয়ে দামি কোশ্চেন, কোন প্রশ্ন ব্যাংক পড়বো? আমাকে অনেক জিজ্ঞেস করছে, আমার নিজের ছোট ভাই জিজ্ঞেস করছে কোন প্রশ্ন ব্যাংক পড়বো। আরে ভাই, প্রশ্ন ব্যাংকে কি থাকে? প্রশ্নই তো থাকে, আর কিছু কি থাকে? আর কিছু কিন্তু থাকে না। তুমি যারই কোশ্চেন নাও, ওই বিগত সালের কোশ্চেন দিয়ে রাখছে, 2-3টা মডেল টেস্ট দিয়ে রাখছে। প্রশ্ন কিন্তু সব জায়গাতে সেম। হ্যাঁ, উত্তর দেওয়ার ধরন আলাদা হইতে পারে, কেউ একভাবে উত্তর দিছে, কেউ আরেকভাবে দিছে, উদ্ভাস একভাবে দিছে, পানগৌরি আরেকভাবে দিছে। এরকম অনেক প্রশ্ন ব্যাংক আছে। প্রশ্ন ব্যাংক ডাজেন্ট ম্যাটার। তোমাকে হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে, প্রশ্ন ব্যাংক গুলে খাইতে হবে। তুমি গুচ্ছের কোশ্চেন ব্যাংক তুমি উদ্ভাস থেকে নাও, অনলাইন থেকে নাও, যেখান থেকেই নাও, প্রশ্ন ব্যাংক শেষ করে ফেলতে হবে। তাহলে কি এখান থেকে কম পাবো? না, তুমি এখান থেকে একটা ধারণা পাবা কি টাইপের কোশ্চেন হয়, এবং কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করবা। এই যে কি পড়বো আর কিভাবে পড়বো ওই টাইপের। তুমি যেটা পারো ভাই, আর পড়ার দরকার নাই, অনেক পড়ছো এই কয়দিনে, তুমি অনেক পড়ছো, না পড়ে কিন্তু এত দূর আসো নাই। তো তুমি যেখানে আটকাই যাচ্ছ সেই টপিকটা নিয়ে পড়ো। মনে করো তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, সবার সমস্যা হয়। এখন কথা হচ্ছে ভাইয়া আমি পড়লেও তো পারবো না, এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। তো ওটা নিয়ে পরে কথা আছে। তো তুমি করবা কি, কিছু পারো না পারো, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন সূত্রগুলো মুখস্থ করে দেবে, একটা এমসিকিউ পাবাই। খালি সূত্র মুখস্থ করে যায়, একটা এমসিকিউ পাবা, এত যদি ভয় লাগে। তো পরবর্তী কোশ্চেন কি, রমজানে কিভাবে পড়া গোছাবো? সামনে তো রমজান মাস, ভাই রোজা থেকে তো টায়ার্ড, কেমনে পড়বো? তো গতবার আমরা যখন ছিলাম পরীক্ষার্থী, মানে আমি এবার সেকেন্ড টাইমার, তখন আমাদের রোজার পরে পরীক্ষা ছিল কৃষির পরীক্ষা। তো তখন আমরা যেটা করতাম, মানে আমি করছি কিনা সেটা যাদের ম্যাটার, যারা ভালো স্টুডেন্ট তারা যেটা করছে, তারা এশার নামাজ তো অবশ্যই করবা, তারাই পড়বা, বাসায় আসবে, একটু রেস্ট নিবা, রেস্ট নিয়ে পড়তে বসবা, আল্লাহর নাম নিয়ে পড়তে বসবা, সাথে পানি নিয়ে বসবা। পড়তে 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 দেখবা যে তোমার আম্মু উঠে গেছে। উঠার পরে সেহেরি সময় হয়ে গেছে, সেহেরি করবা। সেহেরি করে, সেহেরি শেষ, ফজরের নামাজ পড়বা, বাসায় আসবা। যদি একটু পড়তে ইচ্ছা করে, কারণ ফজরের পরে আবহাওয়াটা ঠান্ডা থাকে, তখন পড়ায় মন বসে। যদি টায়ার্ড লাগে ঘুমায় যাওয়া। এইভাবে তোমাকে একটা রাত তো ঘুমানো যাবে না। এই 1 মাস কষ্ট করলে ভাই তোমার জন্য ভালো ভালো ভার্সিটি পড়ে আছে। গুচ্ছকে হেলা করিও না, গুচ্ছতে অনেক সিট, অনেক ভালো ভার্সিটি আছে। তো রমজানে কিভাবে পড়বো? রাতের বেলা পড়তে হবে, এবং দিনের বেলা যখন তুমি সময় পাবো, যেরকম ঘুম থেকে তুমি 10টাতে উঠো, 11টায় উঠো, 12টায় উঠো, 1টায় উঠো, জোহরের নামাজ পড়ে আসো, জোহর থেকে আসর পর্যন্ত একটা হিউজ সময় আছে। এই সময় তুমি পড়তে পারবা। আমি আসর থেকে মাগরিবের মধ্যে পড়তে বলতেছি না, কারণ ওই সময় অনেক কিছু থাকে, অনেক কাজ থাকে, ইফতারির আগে অনেক কাজকর্ম থাকে। তাহলে আমরা কখন পড়বো? রমজানে ঈশার নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে এসে রাতের বেলা পড়তে বসবো, একদম সেই এক পর্যন্ত পড়বো, শেষ। লাস্ট এবং মূল কোশ্চেন, মেন্টালিটি কিভাবে স্ট্রং রাখবো? ভাই আমার তো কোথাও চান্স হয় না, আমি কিভাবে পড়বো, আমি কেন পড়বো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমার তো এখানেও হবে না। তো ভাই যেটা চলে গেছে সেটা নিয়ে ভেবে কোনো লাভ নাই। পরীক্ষার প্রিপারেশনের চেয়ে তো সবচেয়ে বেশি যেটা জরুরি মেন্টালিটি। তুমি পরীক্ষার হলে গেলা, তোমার প্রিপারেশন অনেক ভালো, কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন পায় প্রথম 3-4টা প্রশ্ন অনেক কঠিন, তোমার দেখেই শেষ, তোমার হাওয়া বের হয়ে গেছে। তুমি লাস্টের দিকের কোশ্চেন তুমি টাচই করতে পারলা না, অথচ লাস্টের কোশ্চেন গুলো ভালো ছিল, সহজ ছিল, যেগুলো তুমি পারতা। তো তোমার মাইন্ডকে এটা বুঝাও যে যেগুলা গেছে এগুলা কিছু না, গুচ্ছতে আমি চান্স পাবোই। তুমি এখন থেকে প্রিটেন্ড করা শুরু করো যে আমি গুচ্ছতে চান্স পেয়ে গেছি,
আমি জাস্টে পড়তেছি, আমি পাস্টে পড়তেছি বা পোস্টে পড়তেছি, যেখানে তোমার টার্গেট, ঠিক আছে? তুমি মেন্টালিটি তোমার মাইন্ডকে নিজে কন্ট্রোল করতে হবে। তুমি বুঝাও যে ভাই গেছে গেছে, আমি গুচ্ছের স্টুডেন্ট, এখন আমি পোস্ট দিছি ফেসবুকে, স্টার্টিং অ্যান্ড জাস্ট মেন্টালিটি ঠিক রাখবা। তুমি নিজে নিজে ভিজুয়ালাইজ করবা যে এখানে চান্স পাইলে আমি এরকম করবো, এই করবো, সেই করবো। হ্যাঁ, পড়াশোনার সাথে চালাইতে হবে। আর পড়বার ভাবা আর আরেকটা এমসিকিউ হয়ে গেল, আমার তো চান্স হয়ে গেছে। তো এইভাবে পড়লে ইনশাল্লাহ গুচ্ছতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো ভাইয়া পড়াশোনা ঠিক রাখো, পড়াশোনার মধ্যে থাকো, মেন্টালিটি ঠিক রাখো, ইনশাল্লাহ গুচ্ছ তোমার একটা ভালো রেজাল্ট হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।